বন্ধুরা, আপনার দাঁতও কি এরকম মানে হলুদ হয়ে গেছে, দাঁতে পাথর জমে গেছে, মুখ থেকে কথা বলতে গেলে ভীষণ বাজে দুর্গন্ধ বের হয়, এমনকি দাঁতে অসহ্য যন্ত্রণা, ইনফেকশন হয়ে গেছে, মাড়ি ফুলে গেছে, দাঁত মাজার সময় রক্ত বের হয়, তাহলে আপনাদের আর চিন্তা করতে হবে না। ঘরোয়া একটি রেমেডি যদি আপনারা ঠিকমতো অ্যাপ্লাই করতে পারেন, গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের দাঁত সাদা ধবধবে মুক্তোর মতো হয়ে যাবে, যেটা আপনারা দাঁত যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন সেই কষ্ট থেকে আরাম পাবেন। চলুন কিভাবে দেখে নিই। উচ্ছের সবজি আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি বন্ধুরা উচ্ছের সবজি। কিন্তু আমরা যদি কিছু অবলম্বন করি, এই যে উচ্ছে যেমন আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, শরীরকে ঠান্ডা রাখে, সুস্থ করতে সাহায্য করে, শরীরকে হেলদি রাখে, সেরকমই কিন্তু উচ্ছের সবজি আমরা যদি দাঁতে ব্যবহার করি, আমাদের দাঁত যে ইনফেকশান হয় সেটা দূর হয়ে যাবে, মুখ থেকে কথা বলতে গেলে যে বাজে দুর্গন্ধ বেরোয় অনেকের, সেই সমস্যা দূর হবে। দাঁত হলুদ হয়ে গেছে, কালো পড়া মানে কড়া পড়ে গেছে, পাথর জমে গেছে, সেই দাঁতও দেখবেন সাদা ধবধবে হয়ে যাবে। এখানে আমি মিডিয়াম সাইজের একটি উচ্ছে নিয়ে নিয়েছি। কি করব আর কিভাবে আমরা এই উচ্ছেটাকে ব্যবহার করব চলুন দেখে নিই। উচ্ছের ওপরের যে অংশটা, সবুজ অংশটা থাকে না, সেটা এখানে আমাদের ব্যবহার করতে হবে। এইভাবে দেখুন, আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে উচ্ছের ওপরে থাকা সবুজ অংশটাকে ধীরে ধীরে আমি এখানে গ্রেট করে নিয়ে নিচ্ছি। এখানে আমাদের 2 থেকে 3 চামচ পরিমাণ মতো উচ্ছে গ্রেট করে নিলেই কিন্তু হয়ে যাবে। এখানে উচ্ছের যে রসটা সেটাকেও আমরা ব্যবহার করব, এমনকি যে অবশিষ্ট অংশটা থাকে সেটাকেও ব্যবহার করব। একবার আপনারা ব্যবহার করে 2-3 দিন এটাকে রেখে ইউজ করতে পারবেন। আশা করছি 100% রেজাল্ট আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। দেখুন, আমি এখানে গ্রেট করে নিয়েছি আর উচ্ছের যে রসটা কত সহজেই এখানে কিন্তু বের হয়ে গেছে। কিভাবে অ্যাপ্লাই করব চলুন দেখে নিই। এখানে যে উচ্ছেটাকে আমি গ্রেট করে নিলাম সেটাকে কি করব, দেখুন এখানে আমি একটু পাত্র নিয়ে নিয়েছি। এই যে এর যে রসটা আছে, এই রসটাকে আমি এখানে এইভাবে নিংড়ে নিয়ে নিচ্ছি। এই অবশিষ্ট অংশটাকেও ফেলবো না। এখানে 2 চামচ পরিমাণ মতো রস হলেই কিন্তু হয়ে যাবে। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আমি এখানে 1 গ্লাস পরিমাণ জল। জলের মধ্যে এখানে দিয়ে দিলাম 2টো লবঙ্গ। এরপর এই জলে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা তুলসী পাতা আর সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিলাম। এবার আমরা উচ্ছের যে অবশিষ্ট অংশটা রেখে দিয়েছিলাম এখানে, সেই অংশটাকে আমি দিয়ে দিচ্ছি। পুরোটা অংশই দিয়ে দিলাম। কিভাবে এটাকে ব্যবহার করব আমরা চলুন দেখে নিই। এখানে একদম লো ফ্লেমে গ্যাসটাকে অন করে নিয়েছি, পাত্রটাকে বসিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। এই দেখুন, জলটা এখানে কিন্তু আমার গরম হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখুন, এটা তো আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি। কি করব, এটাকে আমি এইভাবে ছেঁকে নিচ্ছি জলটাকে, এই যে। আর এটাকে কিন্তু উষ্ণ গরম থাকবে তখনই ব্যবহার করতে হবে। এটাকে সাইডে রেখে দেব। উচ্ছের যে রসটা রেখে নিয়েছিলাম এর মধ্যে আমাদের কিছু জিনিস মিশিয়ে নিতে হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা লেবুর রস। লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, প্রাকৃতিকভাবে দাগ ছোপ দূর করতে সাহায্য করে। সামান্য পরিমাণ খাবার সোডা নিয়ে নিলাম, যে বেকিং সোডা বা খাবার সোডা বলে। সামান্য পরিমাণ নুন। সব উপকরণ দিয়ে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। একদিন তৈরি করে
2-3 দিন ব্যবহার করতে পারবেন। আশা করছি 2-3 দিন ব্যবহার করলেই উপকার পেয়ে যাবেন। নিয়ে নিচ্ছি হলুদ। হলুদ ইনফেকশন দূর করতে সাহায্য করে আর দাঁতের গোড়া মজবুত করে, দাঁতকে সাদা ধবধবে করতে সাহায্য করে। সামান্য পরিমাণ নিয়ে নিচ্ছি সরিষার তেল। সরিষার তেল কিন্তু দাঁতের জন্য ভীষণ ভালো বন্ধুরা। দাঁতকে সাদা ধবধবে করতে সাহায্য করে, দাঁতকে শাইন উজ্জ্বল করতেও সাহায্য করে। এর মধ্যে নর্মাল যে টুথপেস্ট দিয়ে আপনারা দাঁত মাজেন সেই টুথপেস্ট নিয়ে নেবেন। এটাকে নর্মালভাবেও ব্যবহার করতে পারেন বা এইভাবে টুথপেস্ট ভালো করে মিশিয়ে নিয়ে নিতে হবে। এই যে আমরা মিশ্রণটা তৈরি করলাম, এটা আমাদের দাঁতের জন্য ভীষণ ভালো একটি জিনিস তৈরি হয়ে গেল। কিভাবে অ্যাপ্লাই করব চলুন তাহলে দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি ব্রাশ। যে ব্রাশ দিয়ে আমরা দাঁত মাজি সেই ব্রাশের মধ্যে আমাদের মিশ্রণটা লাগিয়ে নিতে হবে। এটাকে আমাদের কিন্তু কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে দাঁতটাকে পরিষ্কার করতে হবে। আর আপনারা দুবার করে এটাকে ইউজ করবেন, রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর আর সকালবেলায় ঘুম থেকে উঠে। চলুন দাঁতটাকে আমি ধুয়ে দেখাই। অ্যাপ্লাই করে দেখুন, আপনাদের দাঁত এরকম সাদা ধবধবে হবে। আমাদের যাদের মুখ থেকে কথা বলতে গেলে গন্ধ বের হয়, মানে নিঃশ্বাসের সঙ্গে একটা গন্ধ থাকে, তারা এই যে জলটা তৈরি করলাম এই জলটাকে দিয়ে কুলিকুচি করতে হবে। 2 থেকে 3 দিন আপনারা দুবেলা করে কুলিকুচি করুন। আশা করছি উপকার পাবেন। মুখের মধ্যে নিয়ে ভালো করে কুলিকুচি করে কয়েক সেকেন্ড রাখতে হবে, তারপর সেটাকে ফেলে দিতে হবে। স্টেপ বাই স্টেপ আপনারা এই ঘরোয়া রেমেডিটি অ্যাপ্লাই করুন। আশা করছি আপনাদের দাঁতের যত প্রবলেম আছে সব চলে যাবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই